আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলা বেনাপোল পুটখালীতে। আপনারা জানেন জননী ডেইরি ফার্ম আমাদের জিয়া ভাই উনি দীর্ঘদিন যাবত আসলে এই গরুর প্রেমে পড়ছেন আমরা বলতে পারি। আসলে গরুকে অনেক ভালোবাসেন, তেনার অনেক গরুর খামার আছে, ছোটোখাটো প্রজেক্ট আছে। তো উনি যেহেতু 4টা গরু এখানে ফ্রিজেন আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে, এর গরুর ভিতরে বেশ কিছু জার্সি আছে, আসলে বিক্রি করবে, কিছু ফ্রিজেন আছে, সেগুলো আসলে বিক্রি হবে। এবং সেটা হচ্ছে যেই কথাটি বলেন, আপনারা জানেন এর আগে যতটা ভিডিও করেছি আপনারা জানেন যে ভাই যে কথাটি বলে যতটুকু দুধ হবে, কতটুকু কীভাবে হবে না হবে, এ টু জেড বিষয়গুলো সম্পর্কে সেটা জানার চেষ্টা করব। এবং একটা আকর্ষণ কিন্তু আপনাদের আছে, কারণ এমন একটা গরু আছে যেটা দেখলে আপনার বিশ্বাস হবে না যে এই গরুটা সেই গরু আর কি। তো চলুন আমরা কথা বলি আমার জিয়া ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি, ভালো জি আছি। আলহামদুলিল্লাহ। তো প্রথমে একটু যদি আপনার ঠিকানাটা আরেকবার একটু বলতেন। আমাদের ঠিকানাটা পোর্টখালী বর্ডার, যশোর জেলা বেনাপোল। জি জি। আচ্ছা, গরুর সঙ্গে তো দীর্ঘদিন ধরে আছেন, তো আজকে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে 4টে যে সাইডটা আছে, আমরা এই 4টা গরুর শেডের ভিতরে আছি। তো কি কারণ আসলে? এই কারণটা হলো কি, মানে আমাদের দেশে ভদ্রলোক তো প্রচুর ভদ্রলোক, মানে আমার 4টা লোক কাজ করে, আমি একাও তো কাজ করি, আমার 4টা লোক। আজকে মঙ্গলবার, আমি আগামী শনিবারে ওই গরুটা হাটে নিয়েছিলাম, সেটা বিক্রি হয় নাই। আজকে কালকে থেকে মানে সোমবার রাতের 12টা থেকে এক ভদ্রলোকের সাথে কথাবার্তা, সে 4টা-5টা গরু নিব। হ্যাঁ, আপনার 5টা-6টা গরু নিব, সব গরু কথাবার্তা সবই ফাইনাল। আজকে হাটবার, সে বলতেছে যে ভাই 10টা-11টার ভিতরে টাকা দিয়ে দেবো, আপনার গরুগুলা পাঠায় দেন। কিন্তু টাকা তো দূরস্থান, সে মনে করেন যে আমার কাছে সে বলতেছে যে আমি 3টা গরু পাঠায় দিতেছি, তার কাছ থেকে দাম ধরে নিছি। আপনি কি দেখছিলেন ভিডিও কলে ওনার গরুটা? হ্যাঁ, ওনার গরু দেখছিলাম, কিন্তু ভিডিও কল দিছি, ভিডিও কল কাটা দেয়, শুধু অডিও কলই। জি জি। পরে বলতেছে যে ভাই আপনি এই কাজ করেন, গরু তো আমি গাড়িতে উঠাই দিছি, আমার 1000 টাকা দেন। টাকা দিছি, তারপরে তো আর ফোন অফ। টাকাও দিচ্ছেন? টাকাও দিছি। কত টাকা চাইছিল আপনার কাছে? উনি আমার কাছে 20,000 টাকা দাবি করছিল, কিন্তু আপনি? আমি বুঝতে পারছি যে ও এরকম হইতে পারে, সমস্যা হতে পারে। হ্যাঁ, এই জন্য 1000 টাকা পাঠাইছিলাম। পরে আচ্ছা, অল্পর পথে গেছে, হ্যাঁ, কিন্তু আপনারা ক্ষতি করলো যে আসলে আজকে বেচা হ্যাঁ, কিনাটা। ক্ষতিটা হলো কি 1000-5000 টাকা, কোনো ওইগুলার ব্যাপার না, কিন্তু আমার আজকে 4টা লোক বসা, 4টা লোকের 1000 টাকা করে বেতন দিতে হয়, তাদের 4000 একটা টাকা। পরিবার একটা চলে, সেটাও একটা আমার শুধু যে আমি এই মানে দুঃখের কথাটা বলি, আমার দ্বারায় 4-5টা ইতিমখানা চলে। জি জি। আমার মনে করেন যে সারা বাংলাদেশের ভিতরে আমি অতটুকু মানে একবারে নিম্ন শ্রেণীর থেকে আসছি, এই গরুর ধ্যান জ্ঞান এবং এই সাবজেক্টটা নিয়ে আজকে আমি প্রায় 18-19 বছর ধরে আমি চলতেছি। আমি চলি, আমার আশেপাশের লোকজন চলে, কিছু ইতিমখানা আছে তাদেরকে দিতে হয়, আমার এখান থেকে ব্যবসার যে প্রফিটটা হয় সেই টাকার থেকে আমি কিছু দিই। এর ভিতরে আমার কিন্তু ইদারিং 5-7টা গরু মারাও গেছে। জি। আপনার এই যে শীতের সিজনে তো বিভিন্ন জায়গা থেকে গরু আসে, এগুলো ট্রিটমেন্ট দিতে গেলেও সমস্যা হয়। এই যে জার্সি গরুটা হাটে বিক্রি করতে পারি না, শনিবার দিন এটা হিটে আসছিল, হাটে হিটে আসছিল। এই গরুটা রবিবার দিন আপনার জার্সি একটা বীজ দিয়ে আছে, ইন্ডিয়ান একটা জার্সি বীজ দিয়ে আছে। এই গরুটার দাম চাইছিলাম আপনার 1,80,000 টাকা। এখনকার দুধ আছে 2 বেলায় 12 কেজি। যে কম হওয়ার কারণ কি? আপনি বলছেন 18 কেজি, কিন্তু ওই সময় ওই সময় মানে বীজ দিলে ওই যে হাত দেয়, তো হাত দিলে গরু 2-3 দিন খায় না। জি জি। 2-3 দিন না খাওয়ার কারণে মনে করেন যে দুধটা বাড়ি খায়। জি জি। যারা দীর্ঘকাল ধরে খামার তারা বুঝতে পারবে, সেটা বুঝবে। জি। যে বীজ দিলে একটা গরু খাওয়া দাওয়া ছাইড়া দেয়, এই কারণে দুধটা শুকায় যায়, আবার দুধটা চলে আসে কিছুদিন পরে, যাওয়ার পর থেকে চলে আসে। কিন্তু গরুটা খুবই ভালো, মানে বাচ্চার বয়স 1-1.5 মাস বাচ্চার বয়স, গরুটা খুব শান্ত সুস্থ, আমাদের যে কোনো মা বোনেরা দুধ দোয়াইতে পারে। আর গরিব মানুষের কিছু গরু দিব আজকে, গরিব মানুষের গরু বলতে কি। আচ্ছা ভাই, এটা আরেকটা একটু বলি, এটা তো আপনার 1.80 বলছিলেন। জি জি। এখন কি প্রাইসের কোনো তারতম্য না? ওটাই আপনার ওই 1,80,000 ফিক্স নেয়, এখনকার 10,000 টাকা কম, 70 দিয়ে দিবেন। 70। আচ্ছা, দাঁতে কয়টা আছে এটা? দাঁত 6 দাঁত শেষ। যারা বকনা দিয়া খামার করে 2 বছর রাখে, মানে রাখার পরেও কষাই দামে বিক্রি করে, কয় ভাই 50,000 লস, 60,000 লস। এই গরুগুলা আপনার এক বড় ভাইয়ের গরু, আপনার তারা নির্বাচনের কারণে হোক, ইলেকশনের কারণে হোক, যে কোনো সমস্যার কারণে এই গরুগুলা প্রায় 1-1.5 মাস খাবার দেয় নাই, না দিয়াতে এই গরুগুলো আমার কাছ থেকেই নিয়েছিল।
এই গরুটা আমি বিক্রি করছিলাম 2,60,000 ওই সময়। ওই সময়। এখন তো অবস্থা অনেক খারাপ। 20 কেজি দুধ ছিল, হুম। তারা বাচ্চা আলাদা বিক্রি করে দিছে, পরিচালনাটা ঠিক হয় নাই, এই জন্য গরুগুলো আবার আমি ফেরত নিয়ে আসছি। এই প্রিন্টের মানে এই ছাপের এগুলা বলে ডানুস ছাপ গরু, এগুলা আমি ক্যালসিয়াম, AD3, ক্যাটাফক্স সব দিয়ে সর্বোচ্চ গেলে 1 মাসের ভিতরে হিটে আসবো। এই গরুটার দাম 1,35,000, আর এই গরুটার দাম রাখছি 1,25,000। 1,25,000 আর 1,35,000 টাকা। 35,000। ওটার 2 কেজি দুধ আছে, এটার 1 কেজি দুধ আছে বর্তমানে। গরুর 4 দাঁত করে বয়স, দুনোরাই প্রথম বাচ্চা দিছিল। 4 দাঁত। 4 দাঁত, এটাও 4 দাঁত, ওটাও 4 দাঁত। জি জি। দর্শক এক ফিক্সড আর কি দামাদামির একটু সুযোগ কি থাকবে? হ্যাঁ, হালকা পাতলা সুযোগ আছে, বেশি না আর কি। বেশি না, মানে অল্প কিছু সুযোগ আছে। কিন্তু এই গরুগুলা আপনার ফ্রেম, এগুলা যদি মাংস লাগান, এক একটা গরু 7 মণ 8 মণ করে ওজন হইলে তখন কাও আপনার অনেক টাকা বিক্রি আছে, এমনিতেও বিক্রি আছে। মানে এই গরুতে কোনো লস নাই, খামারের ভবিষ্যৎ খুবই ভালো, ফিউচার খুবই ভালো। এই সমস্ত গরু দিয়া অনেকজনে খামার দিলে অনেক লাভবান হতে চায়, দেখা গেছে। আর প্লাস হলো এই যে একটা গাভী আছে, এটা 6 দাঁত। জি জি। এটা 6 দাঁত, এটার দুধ আছে এখনকার 14 কেজি রানিং চলছে। রানিং 14 কেজি দুধ আছে। এটার ম্যাস্টিকার হইছে আমার ম্যাস্টাটেজ, যেটা দুধের ওলনের যে প্রদাহ আর কি। বাচ্চার বয়স আজকে 8 দিন, এখনো ময়লা ভাঙতাছে। এখনকার 2-3 বেলায় দোয়াই আপনার 2 বেলায় 14 কেজি 13 কেজি, যেটা 1 কেজি কম বলা ভালো, কারণ ওই 20 কেজি 30 কেজি দেখেন, বুঝতে পারছেন। আর ওলানগুলো খুবই সফট, মানে একবারে টিস্যু ওলান তো। জি জি। এই গরুটার দাম রাখছি 1,90,000, যদি কোনো লোকজন নিতে চায় 85,000। 1,85,000। দাঁতে কয়টা আছে এটা? দাঁতে 6 দাঁত। দাঁতে 6 দাঁত। মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আচ্ছা প্রিয় দর্শক, আমরা 4টে গরুর দাম দর করলাম, একটু দামাদামির সুযোগ থাকবে। গরু কিনবেন ওজনে বোঝ করবেন, কারণ একটা খামারি কখন লস হয়, যখনকার তারা আউল ফাউল 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে গরু কিনে, তখনকার লস হয়। ধরেন এই গরুটার দুধ শেষ হয়ে যাবে গা, কষাইয়ের দাম আছে 1,20,000। জি। 5 মণ গোস, মানে এর ফালায় চলে আমার কষাই যে আছে, ওরাও 1,20,000 টাকা বলে, মানে গোস্তের হিসাবে। প্রত্যেকটা গরু 5 মণ 4.5 মণ 5 মণ করে গোস আছে। প্লাস হলো বাচ্চাগুলা দুধ ছাড়লে সর্বনিম্ন বাজার যদি হয় 60 থেকে 70,000 টাকা বেচা কিনা আছে। জার্সি গরু বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। জি। আচ্ছা একটু যদি আমরা বাচ্চাগুলো দেখাই। এটা হলো রেড ফ্রিজিয়ান বাচ্চা, আপনার বাচ্চার বয়স আজকে 8 দিন, মেয়ে বাচ্চা। ওই গাবিটার মেয়ে বাচ্চা, যেটা আমরা ওই সাথে দেখলাম, যে দাম কত বলছিলেন ওটা? 85,000। ওটা কি বাছুর সহ? বাছুর সহ। বাছুর সহ এটা 1,85,000 টাকা, কিছু কম বেশ আমাদের সুযোগ আছে। আচ্ছা হ্যাঁ। আর ওটা তো জার্সি বাচ্চা। এটা কি 6 বছর না বকনা বাচ্চা? বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা, খুবই পার্সেন্টেজে ভালো বাচ্চা। গ্রোথটা কত দেখেন, 8 দিনের বাচ্চা, এত সুন্দর, মাত্র 8 দিন। জি জি। আচ্ছা এরপরটা যদি এরপরটা, এটা হলো জার্সি অরিজিনাল বিস্কিট কালার, যে শঙ্ক জার্সি বলে। এর পেটে কিরমি আছে, কিমরির ট্যাবলেট দিছি, একটু শীত তো, আবার AD3 ক্যাটাফক্স দিয়ে দিছি। বাচ্চা খুবই ভালো ব্র্যান্ডের বাচ্চা। এইগুলা বাচ্চা ফার্স্ট টাইমে আপনার 2 বেলায় 12-13 কেজি দুধ আসে। জার্সিগুলো খায় কম, ওই গরুটা খাবার একবারে সীমিত খাবার, দুধ দেয় ভালো, দুধ বেশি দেয়। আর দুধ খুবই টেস্ট, ঘন দুধ তো। হ্যাঁ, জার্সি গরু কিন্তু আসলে দুধের জন্য আসলে সেরা, অনেকে বলে যে দুধের স্বাদটা অনেক ভালো। ওই গরুগুলা আপনার আমার বয়সে যত গরু লাড়াছাড়া করি, কিন্তু জার্সি গরুগুলা সমস্যাটা কম হয়। জি। অসুখ বিসুখ খুবই কম হয়। আচ্ছা তাহলে এই খামার সহ যে আপনার 2টা বাছুর দেখালেন, 4টে গরু দেখালেন, সব সহ ইনশাআল্লাহ আপনি সেল দিতে যাচ্ছেন। জি জি। আচ্ছা যদি আসলে কিছুদিন আসলে সুস্থ অসুস্থ বিষয়টা যদি অনেক থাকে, যে খামারের, আমার এখানে গরু প্রত্যেকটা গরু আমি নিজে, আমার যে ডাক্তার আছে, প্রত্যেকটা গরু আমি ট্রিটমেন্ট দিই। আপনার আমার বিক্রি হোক কিংবা না হোক, আমার গরু সুস্থ থাকলে 1 মাস পরে হোক 10 দিন পরে হোক, তাহলে টাকা কাটে না। আর অনেক ব্যাপারই আছে গরুর ট্রিটমেন্ট বোঝে না, অনেক খামারি আছে 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু কিনে, দুধ দোয়ানোর লোক থাকে না। কিন্তু ভাই আপনাদেরকে অনুরোধ করব, যারা এই সেক্টরটায় আসতে চান, অবশ্যই সরকারের থেকে একটু, যুব উন্নয়ন থেকে একটু, বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে একটু ট্রেনিং কিংবা ইন্টারভিউ নিয়ে তারপর এই খামারে আসবেন। কারণ এখানে মুখের কথা মিষ্টি না, আগে ভাবতে হইব লস, আমার 10 লাখ টাকা লস, এই 10 লাখ টাকা লস করে আমার যেটা থাকবো সেটা আমার পুঁজি, ওই হিসাবে যদি খামার আসেন তাহলে অনেক লাভবান হবেন। জি। কারণ আমাদের দেশে অনেক সাধু সন্ত্রাস আছে, মানে এত মিষ্টি মিষ্টি মধুর কথা বলে,
1 বছরের ওষুধ সহ ফ্রি দেয়া দেয়, গরু কিনলে কয় 6 মাসের ওষুধ ফ্রি, তাইলে বুঝতে পারবেন যে কিরকম গরু কতটা আছে। আর আমার গরুর কোনো ওষুধ ফ্রি না, কোনো কার্পেট ফ্রি না, কোনো ম্যাট ফ্রি না। টাকা দিবেন, ভাল লাগলে নিবেন, না ভাল লাগলে নিবেন না। জি আমার এখানে যদি পছন্দ হয় থাকার জায়গা আছে, খাইবেন ঘুমাইবেন, কোনো সমস্যা নাই। আমার বাসায় মেহমান, আপনারা আসবেন, আইসা যদি আমার কথাবার্তা ব্যবহারে যদি ভালো লাগে অবশ্যই আপনারা 10 জায়গার থেকে যাচাই করার পরে আমার কাছে আসবেন, যে সব জায়গা থেকে গরুর দাম কম আছে প্লাস গরুর মানসম্মত আছে কিনা এগুলো যাচাই করার পরে আমার থেকে গরু নিন। আর আমি সারা বাংলাদেশের থেকে গরু কিনি এবং বিক্রিও করি, ক্রয় বিক্রয় দুটোটাই। আমার থেকে গরু কিনলে আবার বিক্রিও করতে পারবেন, কিনতেও পারবেন। জি, কোনো সমস্যা কোনো সমস্যা হচ্ছিল না। আচ্ছা প্রিয় দর্শক, আমার আসলে ভাইয়ের নাম্বার কিন্তু দেওয়া আছে। আর আপনারা জিয়া ভাইকে তো অনেকেই দেখেছেন, অনেক ভিডিওতে দেখেছেন, অনেকে হয়তো বা দু একটা গরু নিয়েছেন। তো যা হোক, মোটামুটি ভাইয়ের কাছে একদম একদম বিশ্বাস করে আপনারা সরাসরি ভাই যেহেতু বললো, আপনারা আসেন, এসে দেখেন, দেখে শুনে আপনি গরুগুলো নিতে পারেন। অবশ্যই আমি আরেকবার আপনাদের একটু দেখাই এই 4টা গরু। আর আজকে যদি কম্বো একবারে নিতে চাই আর একটু ছাড় ছুট দেওয়া যাবে? হ্যাঁ, 4টা গরু যদি নিতে চাই আরও ছাড় দেবো আপনার। আমার গরু প্রতি সর্বোচ্চ আমি 3 থেকে 4 হাজার টাকা করে লাভ করি। জি কারণ আমার 3 থেকে 4 হাজার টাকা লাভ এটা আমার করতেই হয়। জি কারণ ওই লোকজন আছে, গাড়ি খরচ আছে, প্লাস হলো বিদ্যুৎ বিল আছে, খাবার আছে। কিন্তু আমরা যেই খাবারটা দেখাই বাংলাদেশে, ওপেন মাই চ্যালেঞ্জ, আমার মতন কম দামের খাবার কেউ দেখাইতে পারবো না, শুধু গমের ভুসি। জি দেখেন, যদি কোনো খামারে অন্য কোনো খাবার পান আমি গরু ফ্রি দিব, শুধু অন্য কোনো খাবার না, শুধু গমের ভুসি, তাও চিকনটা। জি চিকন ভুসি, হ্যাঁ লেখাও আছে, এই যে চিকন ভুসি লেখাও আছে। আর আমার খামারের ভিতরে দেখেন কোনো খাবার নাই, শুধু এই ফিড দেই, ফিড আর হইলো গমের ভুসি, দুধের গরুর জন্য, গাভীর জন্য, বাছুরের জন্য। কারণ এটা বাংলাদেশের ন্যাচারাল হয়ে গেছে, ফিডটা যদি না খাওয়াই গরু অনেকজনে খাইতে চায় না, কারণ বিভিন্ন জায়গা থেকে তো গরু কিনে নিয়ে আসি, এই জন্য ফিড খাওয়াই। আর হইলো শুধু চিকন ভুসি। কেউ খোলামেলা কেউ দেখাইতে পারবো না বাংলাদেশের ভিতরে এরকম আছে কিনা, কিন্তু আমার থেকে গরু নিলে এটা আমি নিশ্চয়তা দিতে পারি, আমার থেকে গরু যারাই নেয়, আমি যতটুকু জানি প্রত্যেকটা গরু 2-4-5 কেজি করে দুধ বাড়ে। এই জন্য ইনশাল্লাহ আল্লাহ রহমতে, মা বাবার দোয়ায়, আপনাদের দোয়ায় আমার গরু বেশি দিন থাকে না, 7 দিনের ভিতরে আমার গরু সেল হয়ে যায়। মানে লাভ বেশ করার দরকার নাই, লাভ কম সেল বেশি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা ভাইয়ের খামারটা ঘুরে দেখালাম, আর 4টে গরু একটা কম্বো অফার। এই যে বিসিলি আমার কত বিসিলি কিনা আছে, এই যে এগুলো সব বিসিলি কিনা। এরকম বিসিলি অনেকজনের চায়, বিসিলি বলতে খ্যার, এগুলা 1200 খ্যারের দাম আমরা 10,000 টাকা করে কিনি। 1200 মানে আটি গোল্লা। জি এগুলা 1200 আটি আমরা 10,000 টাকা করে কিনি। যদি কারো লাগে এটাও দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। তো প্রিয় দর্শক, আমরা মোটামুটি দেখালাম, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, নিতে চাইলে নিতে পারবেন। আর যদি যতটুকু পরামর্শ প্রয়োজন ইনশাল্লাহ ভাইয়ের কাছে ফোন দিবেন, যেহেতু নাম্বার দেওয়া থাকলো, আপনারা চাইলে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।